পরশু নীল ষষ্ঠী গিয়েছে, কালকে চড়ক গিয়েছে। পরশু একদমই ছিল না, কালকেও ভাত খাইনি। ছোলার ডাল বানাবো, এই যে ভাত হচ্ছে, ভাত দিয়ে খাবো। আলু ভাজা হয়েছে, লাস্টে গরম গরম খাবার সময় বেগনি ভাজা করব। কারণ বেগনি ভাজা করে রাখলে তো মিয়ে যাবে না, নরম হয়ে যাবে আর কি। এই যে এটা ঘি, কিন্তু অনেকটা ঘি দিয়েছি, মটন ঘি আছে, এটা দিয়েছি। একটা এলাচ আগে দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি, এটা লাল হয়ে গেছে। আর নারকেল কোড়া, নারকেল কুচানো। নারকেল যখন কুচাবে, এই যে একটা নারকেল দেখাচ্ছি, এই যে যে কালো অংশটা থাকে নারকেলের এখানটায়, সেটা ভালো করে ছুলে নিয়ে কুচাবে। এই যে কুচিয়ে রেখেছি নারকেল ঘি দিয়ে কিন্তু করতে হবে ছোলার ডালটা, নিরামিষে হবে। এখানে শুধু আদা বাটা, লঙ্কা বাটা, এটা শিলেও পিসা আছে কিন্তু, কারণ আর অন্য কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অন্য কিচ্ছু নয় এতে ছোলার ডালে। অনেকটা ঘি দিতে হবে। ঘি দিয়ে কুচি কুচি নারকেলগুলোকে একটা আমি এলাচ দিয়ে দিয়েছি, কারণ ভালো গন্ধ বেরোবে। আর একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে নারকেলগুলো ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আগে দিয়ে দিতে হবে, চিনিটা কারণ বলছি চিনিটা একটু লাল কালার আনবে। আর ছোলার ডালে একটু বেশি করে মিষ্টি দিতে হবে। যতই ভাত দিয়ে খায় একটু মিনিমাম মিষ্টি, আবার খুব মিষ্টি হলে ভালো লাগবে না। তা দেখো আমার চিনির পরিমাণটা, ডাল যখন সিদ্ধ করেছি প্রেসার কুকারে, নুন আর চিনি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। ফুটফুট করে ফুটছে, মোবাইলটা তেল হয়ে যায় বা ঘি হয়ে যায় দেখেছি। অল্প হলুদ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ একদম জাস্ট অল্প। একটু কমিয়ে নিই, না তো পুড়ে যাচ্ছে। মানে অনেকটা ঘি দিতে হবে নারকেল ভাজা লাগে, না তো অল্প দিলে কোনো রকম টেনে টেনে ভাজলে কিন্তু ভালো লাগবে না। দেখো আমার লাল হয়ে নারকেল ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা বাটাটা দিলাম। খুব ধুলো উঠছে, মোবাইল সত্যি খুব তেলচিটা হয়ে যায় এরকম করে। ছোলার ডাল করতে গেলে কী লাগবে, কুচানো নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। কড়াই গরম হলে তাতে ঘি ভালো একটু বেশি করে দিয়ে গোটা জিরে আর একটা এলাচ দিতে হবে। ওটা আমি আমার মতো করি, জানি না কে কীভাবে করে। আর শিলে আদা বেটে নিয়েছি, আদা আর লঙ্কা, এই যে ঘি দিয়ে, অনেকটাই ঘি লেগে গেছে আমার। অবশ্যই এরকমভাবে করে খাবেন সবাই যারা নিরামিষ খান। আমি আর লুচি করছি না, এই যে আমার ভাত হচ্ছে, কারণ আমি আমার একার মতো হচ্ছে, কিন্তু না বরের জন্যও হচ্ছে, কিন্তু বর তো দিনে থাকে না, সে রাত্রেবেলায় আসবে 11টার সময়, রাত্রি 11টার সময় ঢুকবে। ওই যে টিভিতে দেখায় দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, গন্ধ তো অবশ্যই বেরোয়, যে কোনো জিনিস একটু ভালো করে ঘিয়ের তো একটা নিজস্ব আলাদা একটু সেন্ট আছে। যে মশলা আমার কষা হয়ে গেছে, এবার তো এই যে ছোলার ডালটা কিন্তু গোটা গোটা দেখে নাও। একটা সিটি দিয়েছি আমি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তারপরে জলটাকে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে একটু নুন আর মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। গোটা গোটা থাকতে হবে, গলে গেলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এখনই দিয়ে দিলাম, কারণ ভিতরে বেশি তো ফুটবে না, হয়তো 2-3 মিনিট ফুটবে। জাস্ট কাঁচা লঙ্কাটা একটু ভিতরে ঢুকলে লঙ্কাটা নরম হবে। তাহলে দেখে নিলে নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপিটা। একটা কাঁচা লঙ্কা দেবে, একটা পাকা লঙ্কা দেবে। বাস আমার একটু ফুটে যাক, আর ভিডিওটা বাড়াবো না, এভাবে করে খেও। আমার নিরামিষ, আমি পরশু থেকে ভাত খাইনি। ষষ্ঠী ছিল, কালো চড়ক ছিল, আজকে ভাত খাবো 2 দিন পর, তাই জন্য আজকে আমি নববর্ষ দিনে কোনো লুচি বা পরোটা খাচ্ছি না।
এখানে ভিডিওটা স্টপ করে দিলাম, এভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে।